ওয়াল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের। কি স্পষ্ট কিতাব? সুস্পষ্ট কিতাব। কিভাবে সুস্পষ্ট কিতাব হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলছে যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো কি নাই? ভুল নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যেই কিতাবের মধ্যে কোনো ভুল না থাকে, যেই কিতাবের মধ্যে কোনো ভুল না থাকে না, যেই কিতাবের মধ্যে, সেই কিতাবটাই স্বাভাবিকভাবে কি হয়? সুস্পষ্ট কিতাব হয়। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল কিতাবিল মুবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলাম ওই কিতাবের, যেই কিতাব সুস্পষ্ট কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, অর্থাৎ যেই কিতাবটার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা যা নাযিল করেছি, যা যা বলে দিয়েছি, হুবহু তাই তাই সবকিছু সত্য। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, আমি একে নাযিল করেছি এক বরকতপূর্ণ রাতে। সুবহানাল্লাহ। অর্থাৎ কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কি রাতে? বরকতপূর্ণ রাতে। এখন এখানে মুফাসসিরিনরা ভাগ হয়ে গিয়েছে। একদল মুফাসসিরিনরা বলছেন যে ফি লাইলাতিন মুবারাকা বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কারণে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনকে, কোরআনের একটা বান্ডিংকে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে দিয়েছেন। এই লাওহে মাহফুজে দেওয়ার পরে ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যেটা কদরের রাত্র আমরা বলে থাকি, এই কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণটা একটা প্যাকেট হিসেবে, একটা বান্ডিং করে জিবরাইল আলাইহিস সালামের কাছে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে মুফাসসিরিনরা বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালামের কাছে দিয়ে দেওয়ার পরে দীর্ঘ 23 বছরে, দীর্ঘ কয় বছরে? 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছর জীবনে অল্প অল্প করে যেখানে যেটা দরকার, যেখানে যে প্রেক্ষাপটে যে আয়াত নাযিল করার দরকার, যেখানে যে সূরাটা নাযিল করার দরকার, যেখানে যে রুকু পরিমাণ নাযিল করার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বলে, আমাদের এই যে সামনে যে রাত্রটা আসতেছে, এই রাত্রর যে একেবারেই মর্যাদা নেই এটা বলা যাবে না। এক শ্রেণীর মানুষ আছে তারা কি বলে যে শবে বরাত বলতে কিছুই নাই, এটা যেমন বাড়াবাড়ি। আবার আমাদের এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে আমরা একটা সময় পেয়েছি যারা এই শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া, রুটি, মিষ্টি, মিঠাই ইত্যাদি বিভিন্ন মিলাদ মাহফিল করা, এগুলো করেছে। তাহলে এগুলো করা অতিরঞ্জিত। আবার যারা বলতেছে যে শবে বরাত বলতে কিছুই নাই, এটাও অতিরঞ্জিত। মধ্যমপন্থা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একটা হাদিস দ্বারা বলেন ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই হাদিসটা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের যে মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। শবে বরাত কথাটা ফার্সি, ঠিক আছে? এর বাংলা হচ্ছে পূর্ণবর্তী রাত্র অথবা মুক্তির রাত। বাংলা কথা কি? মুক্তির রাত অথবা দামি রাত। আর এর আরবি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন মানে লাইলা বলা হয়, রাতকে বলা হয়। আর শাবান অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। অর্থাৎ 14 তারিখের রাত্রে আমরা যে ইবাদতটা করি, 15 তারিখের রাত্রে যে ইবাদতটা আমরা করি, এটাকে বলা হয় কি? লাইলাতুন নিসফি মিন শাবান। তো রাসূলুল্লাহ বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রটাকে সমস্ত বান্দাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান এবং সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সরকারি নিয়ম অনুযায়ী কিছু সময় সাধারণ ছুটির ঘোষণা হয়, এটা আপনারা জানেন। এই যে গত এই 5 আগস্টের পরে আপনার এই যে আমাদের যে সরকার বর্তমানে আছে, হ্যাঁ, উপদেষ্টা মণ্ডলী যারা আছে, এই মাসে দেখবেন 2-4 মাস আগে সম্ভবত সাধারণ একটি ছুটির ঘোষণা দিয়েছিল, যেটা কোনো সরকারি ছুটি ছিল না, কিন্তু তার আগ দিয়ে সরকারি ছুটি ছিল এবং তারপর যে সরকারি ছুটি মাঝখানে একটা দিন কি কোনো ছুটি নাই, না থাকার কারণে সরকার নিজের থেকে কি নিয়েছে, উদ্যোগ নিয়ে সাধারণ ছুটি দিয়ে দিয়েছে, আগ দিয়ে মাঝখান দিয়ে পিছ দিয়ে এটা মিলাই করছে। তো আল্লাহ রাব্বুল আলামিনও বান্দাদেরকে কি করছেন? ফায়াগফিরু লিজামিই, ফায়াগফিরু আল্লাহ তাআলা ক্ষমা করেন, লিজামিই খালকিহি সমস্ত দুনিয়ার কি বান্দাদেরকে, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে লিমুশরিকিন আও মুশাহিন, তবে 2 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। এই হচ্ছে আমাদের এখন আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে সমস্ত বান্দাবান্দীদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন।
সাধারণভাবে ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। যারা বলে যে লাইলাতুল নিসফি মিন শাবান বলে রাত্রে কোনো দাম নাই, তারা অবশ্যই ভুল কথা বলতেছে। এই জন্য রাসূলুল্লাহ থেকে আমরা জানতে পারলাম, রাসূলুল্লাহ বলতেছেন লাইলাতুল নিসফি মিন শাবান, এই মধ্য রজনীতে, শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সাধারণ ঘোষণা দিয়ে ক্ষমার ঘোষণা দিলেন। এরপরে কি, এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাসূল আবার বললেন যে ইল্লা, তবে কিছু শ্রেণী বাদেন। কয় শ্রেণী? কোন বর্ণনায় আসছে 8 শ্রেণীর কথা, কোন বর্ণনায় আসছে 5 শ্রেণী, কোন বর্ণনায় 4 শ্রেণী, 3 শ্রেণী। আমরা 2 শ্রেণী নিয়ে আলোচনা করব, যেহেতু এই হাদিসটা বেশি সহিহ। এই হাদিসটার ব্যাপারে মুহাদ্দিসিনদের কোনো দ্বিমত নাই, সেই ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য। আল্লাহ রাসূল বললেন কি, যে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, ইল্লা লিমুশরিকিন, মুশরিক যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর তারা আও মুশাহিন, যারা হিংসু অহংকার নিয়ে যারা দুনিয়ার উপরে চলাফেরা করে, যারা মানুষকে মানুষ বলে দাম দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসু ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। নাউজুবিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা যদি আমাদের পেতে হয় শবে বরাত নামক যে রাত্রটা আসতেছে এই রাত্রে, তাহলে এই 2 ধরনের সমস্যা যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে এই 2 ধরনের সমস্যা আমাদের মধ্যে রাখা যাবে। যদি আমরা আবার এই 2 ধরনের সমস্যা থেকে তওবা করে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে মাফ চেতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে। জোরে সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা, আমাদের এমন মালিক, দুনিয়ার ক্ষেত্রে মানুষ অপরাধীকে মানুষ খোঁজে কি করতে? সাজা দেওয়ার জন্য। পুলিশ অপরাধীকে খোঁজে কি করার জন্য? সাজা দেওয়ার জন্য। কিন্তু আমার আপনার মালিক এমন একজন মালিক আমরা পেয়েছি, যে মালিক বান্দাদেরকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন, রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন, প্রতিদিন রাত্রবেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসি, আসার পরে আমি আমার বান্দাদেরকে ডাকতে থাকি, ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার বান্দিরা, তোমরা কে এমন আছো যে গুনাহগার? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার জন্য তওবা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দিব। তোমাদের দুনিয়াতে তোমরা কে এমন আছো যারা অভাবগ্রস্ত? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের অভাবের কথাগুলো বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাবকে মিটিয়ে দিব। কে দুনিয়াতে এমন আছো যে তুমি রোগগ্রস্ত হয়ে গিয়েছো, অসুস্থ হয়ে গিয়েছো? এই অসুস্থ অবস্থাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতা কামনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুস্থতা দিয়ে দিব। ও দুনিয়ার মানুষ, তোমরা কে কোন অসুবিধার মধ্যে আছো, কে কোন ধরনের সমস্যার মধ্যে আছো, সমস্ত ধরনের সমস্যার কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যদি বলতে পারো, রাত্রে একটু উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টা সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা হাত উত্তোলন করে, আজ হাত উত্তোলন না করতে চান সেটাও ভিন্ন কথা, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে, দিল থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, ও আমার মালিক আমি গুনাহগার, আমাকে তুমি মাফ করে দাও। ও আমার মালিক আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দাও। ও আমার মালিক আমি অভাবগ্রস্ত, আমার অভাবকে মিটিয়ে দাও। ও আমার মালিক দুনিয়া আমার এই ধরনের সমস্যা আছে, আমার সমস্যাকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ কাদা আল্লাহ কাদা, আমি তো বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকি, আমার ডাকে সাড়া দিয়ে, যেই সমস্ত বান্দারা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আসামিদেরকে পুলিশ ধরে, আর্মি ধরে, পিডিআর র্যাব ধরে সাজা দেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য, রিমান্ডে নেওয়ার জন্য, কিন্তু এমন একজন মালিক আমরা পেয়েছি যে মালিক আমাদেরকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্ব অবস্থাতেই মাপ চেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চলতে ফিরতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ক্ষমা চেতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোনো পাপ করে দিবেন। এখন আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি মুশরিক হয়ে দুনিয়াতে বেঁচে থাকবো, আমি কি হিংসুক হয়ে দুনিয়াতে বেঁচে থাকবো, নাকি মুশরিক এবং হিংসুকের নাম থেকে, খাতা থেকে নাম সরিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হব। সিদ্ধান্ত এখন আমাদের নিতে হবে।